আসসালামু আলাইকুম। মার্কেট আজকে আসলে 65 পয়েন্টের মতো মাইনাস। তা এগুলো নিয়ে আসলে তেমন কিছু বলার নাই। 357 কোটি টাকা লেনদেন। আসলে এখানে কোনো ফান্ডামেন্টাল অথবা গেমলিং এগুলো আসলে কোনো কিছু এই মুহূর্তে মার্কেটে কাজ করে না। এটা আসলে পরিষ্কার এই মুহূর্তে। আসলে বাংলাদেশের শেয়ার মার্কেটে ফান্ডামেন্টাল বলতে আসলে কোনো শেয়ার নাই। এটা গত 2 মাস 2.5 মাসে বুঝাই গেল। তো এই হচ্ছে অবস্থা। এখানে আসলে সামনের দিনগুলো কিভাবে যাবে মার্কেটের, হয়তো একটা সাপোর্ট খুঁজে নেওয়ার দরকার ছিল মার্কেট, কিন্তু সেটা আসলে ক্যাপিটাল গেনের উপর যে 15% ট্যাক্স 50 লক্ষ টাকার, এটা আসলে একটা অজুহাত। এগুলো এইসব অজুহাত দিয়ে আসলে মার্কেটকে একটা পতনের দিকে নিয়ে যাচ্ছে। তো এভাবে যদি চলতেই থাকে তাহলে আমি মনে করি কমিশনের আসলে মার্কেট কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া উচিত। এখানে সমস্ত যারা আসলে এই মার্কেট গেমলার বা আসলে যারা আসলে এই মার্কেটের প্লেয়ার, এ সবাই সিন্ডিকেট করে মার্কেটটাকে ইচ্ছা করে পতন ঘটাচ্ছে। এখানে এমন কোনো বিনিয়োগকারী এই মুহূর্তে নাই যারা আসলে শেয়ার সেল করে চলে যাচ্ছে। বিষয়টা এরকম না নয়, তারাই তাদের মধ্যে বাই সেল করে করে কম দামে শেয়ারগুলোকে ফেলে দিচ্ছে। কারণ মার্কেটে এখনও সাধারণ বিনিয়োগকারী বলতে কেউ নাই। আসলে বিষয়গুলো আসলে দুঃখজনক। কমিশনের চেয়ারম্যান গতকালকে একটা টেলিভিশন চ্যানেলে বলল যে মার্কেট পড়তেছে, এটা আমার দেখার বিষয় না, এটা ঢাকা স্টক এক্সচেঞ্জের দেখার বিষয়। শিবলি রুবাইতুল ইসলাম উনি বলল। এগুলো দুঃখজনক। এগুলো দুঃখজনক। ওনার থেকে এই ধরনের কথা আসলে আশা করা যায় না। আবার উনি বললো যে আসলে এনবিআর চেয়ারম্যানের সাথে উনি বসবে, দেখবে কি করা যায়। আসলে ক্যাপিটাল গেনের উপর যে 15% ট্যাক্স বসানো হয়েছে, এটা উনি আজকে ওনার সাথে দেখা হবে। উনি বলবে যাতে এটাকে ফাইনাল বাজেট পাস করার আগে যাতে এটা করা হয়, উইথড্র করে নেওয়া হয়। তো নিলে তো ভালো, কিন্তু এটা নিয়ে আসলে মার্কেটে এত অস্থির হওয়ার কোনো কারণ ছিল না মার্কেটের। এটা আসলে এগুলো আসলে একটা অজুহাত দিয়ে দিয়ে মার্কেটকে এভাবে ফেলে দিচ্ছে। তা আসলে আপনাদেরকে এই মুহূর্তে কিছু বলার নেই, কারণ মার্কেটের হয়তো দেখা গেছে মার্কেট শেয়ারের ভ্যালু শূন্য হয়ে যাবে, মার্কেটের ইন্ডেক্স তখনও থেমে যাবে। কালকে একটা চ্যানেল আমি দেখলাম যে আসলে ইন্ডেক্স আসলে 5,000-এর ঘরে নাই। ইন্ডেক্স আসলে তার অনুযায়ী এটা 3,500 বা 4,000-এ চলে আসছে অলরেডি ইন্ডেক্স। তো উনি আসলে ওনাকে যখন আরেকটা প্রশ্ন করছে উপস্থাপক, উনি বলছে এই সব কিছুতে আসলে বলা যায় না, আপনাকে বুঝে নিতে হবে। আসলে সব কিছুতে বলা যায় না বুঝে, এবং এটাই সত্য। ইন্ডেক্স আসলে অনেক কমের ইন্ডেক্স ইঞ্জিনিয়ারিং হয়েছে এখানে। ইন্ডেক্স কোনো দিনই 5,000-এ থাকার কথা না, কিন্তু তারা 1,000 পয়েন্টের মতো নাই হয়ে গেছে। তো এগুলো দুঃখজনক। এগুলো মার্কেট থেকে 1,50,000 কোটি টাকার মতো মূলধন কমে গেছে। এটা আসলে সব কিছু মিলাই বিনিয়োগকারী মার্কেট এমন পরিস্থিতি হয়ে গেছে যে আমরা দেউলিয়া হয়ে গেছি। এখন হয়ে গেছে কিনা জানি না, হয়তো হয়ে গেছে। এই কারণে হয়তো মার্কেটের এসব পরিস্থিতি হলো। তা আসলে হয়তো মার্কেট এখান থেকে ঘুরবে কিনা এটাও বলা মুশকিল। তবে কালকে হয়তো একটু ভালো হতে পারে মার্কেট। তো এই ভালো তো আর ভালো না। আপনারা কেউ আসলে শেয়ার বাইও করবেন না, সেলও দিবেন না, লাভ নাই। এগুলো করে কোনো লাভ নাই। যে কী পতন কাহাকে বলে? বাংলাদেশের ইতিহাসে মনে হয় না কোনো এরকম পরিস্থিতি আর কখনো হয়েছে, কখনোই মনে হয় না। আপনাদেরকে ধৈর্য ধরতে বলবো, সে পরিস্থিতি এই মুহূর্তে নাই। তো এগুলো আসলে দুঃখজনক। এগুলা মার্কেট এখান থেকে আসলে উঠে আসা উচিত, বের হয়ে আসা উচিত। আরেকজন ওই যে গেমলিংয়ের এক সদস্য বললো মার্কেট আরও 500 পয়েন্টও পড়তে পারে। তো ওনার কথা অনুযায়ী অলরেডি 100, 150, 200 পয়েন্টের মতো পড়ে গেছে, কিন্তু এখন কি আরও 300 পয়েন্ট পড়বে কিনা কে জানে। তা আসলে কী বলবো মার্কেট নিয়ে, তেমন কিছু বলার নাই। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন সবাই সবার জন্য। আসসালামু আলাইকুম।